দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আজ 14ই আগস্ট 2025, ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি একটি সভাঘরে, যেখানে আজ ধানসিঁড়ি প্রকাশনার উদ্যোগে সমরাঙ্গন নামে একটি পুস্তকের প্রকাশ, যা তৎকালীন সেনানী শুধু বললে ভুল হবে, নেতাজির নিজের হাতে গড়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সিক্রেট সার্ভিসের যিনি সদস্য, যাকে নেতাজি নিজের হাতে নিয়োগ করেছিলেন, সেই সুনীল কুমার ব্যানার্জির দেওয়া বর্ণনা অনুযায়ী তার চোখে দেখা নেতাজি এবং তার যে সংগ্রামের কাহিনী, এটা তুলে ধরা হয়েছে এই বইতে, যার কথা সন্মুক্তানন্দ এবং যেটা সম্পাদনা করেছেন ডক্টর কৃষ্ণা রায়, সহযোগী সম্পাদনা শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই সম্পাদক ডক্টর কৃষ্ণা রায়। কথা বলবেন তার সাথে। কৃষ্ণাদি, প্রথমত নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে নেতাজির এমন একটা অমূল্য বর্ণনার বই সম্পাদনা করেছেন, সেটা প্রকাশের মুখে কেমন লাগছে? জীবনে কিছু কিছু কাজ করলে একটা অদ্ভুত আনন্দ পাওয়া যায়। যেমন ভালো দৃশ্য দেখলে পাওয়া যায়, নিজের মৌলিক লেখা লিখলে পাওয়া যায়, ঠিক তেমনি এই কাজটা একটি মানুষের ছেড়ে যাওয়া অপূর্ণ কাজ, তাকে পূর্ণতা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সেই জন্য আমি নিজেকে ধন্য তো মনে করছি, সেই সঙ্গে যে দায়িত্বটা আমাকে দিয়েছেন প্রয়াত সুনীল কুমার বন্দ্যোপাধ্যায়ের পুত্র, আমার মনে হয় এই কাজটি অনেক আগেই করা দরকার ছিল। সুনীলবাবু প্রয়াত হয়েছেন আজ থেকে প্রায় 17 বছর আগে, তার শতবর্ষ পেরিয়ে গেছে 3 বছর আগে। নেতাজি সম্পর্কে এমন কিছু তথ্য প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যা উনি জেনেছিলেন বা আমরা জানতে পারবো, এরকম কিন্তু বই আপনি দেখবেন নেতাজি নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই বই কিন্তু কোনো গবেষণার ফসল নয়। পবিত্রমোহন রায় সিক্রেট সার্ভিসে ছিলেন, তিনি একটি বই লিখেছেন, আর একজনে চন্দননগরে লিখেছেন। কিন্তু এইভাবে নেতাজিকে দেখে, মানুষ নেতাজি, প্রশাসক নেতাজি, একটা মানুষ কঠোরে কোমলে, কি ছিল তার স্বপ্ন, আমরা যদি তাকে পেতাম ভারতের স্বাধীনতার পরে, দেশের চেহারাই হয়তো বদলে যেত। তো যাই হোক, দেরিতে হলেও কাজটি হয়েছে। মানে নেতাজির জীবনের অজানা করুণ পরিণতির মতন এই অভিজ্ঞতাটাও যে হারিয়ে যায়নি, আমি সেই জন্য এই কাজটির মধ্যে সম্পৃক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আজ ৭৯তম স্বাধীনতা দিবসের মুখে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে নেতাজি, যেমন আপনি বলছিলেন অনেক গবেষণা হয়েছে, কিন্তু তার সেই অন্তর্ধান রহস্য যেমন উন্মোচন হলো না, তেমনি নেতাজিকে কি প্রাপ্য সম্মান আমরা আজ পর্যন্ত দিতে পারলাম? এই উত্তরটা তো আমি একা বলবো না। আজ যারা আমরা আছি, আমরা যারা ৬০ দশকে অবস্থান করছি, আমাদের যারা তরুণ প্রজন্ম বা আমাদের থেকে যারা বয়সে প্রবীণ, সবার কাছেই একই প্রশ্ন, নেতাজির সত্যিকারের সম্মান আমরা দিতে পারিনি। আমি ইতিহাসের লোক নই, তবে সমাজ সচেতন মানুষ হিসেবে মনে হয়েছে গবেষণা খেলা হয়েছে। এই বইয়ের শেষে দেখবেন, যখন লালকেল্লার বিচার হচ্ছে, তখন সুনীলবাবু কর্নেল হবিবুর রহমানকে জিজ্ঞেস করছেন 1945-এ এয়ার ক্র্যাশ কি সত্য? উত্তরে হবিবুর রহমান বলছেন, আস্ক ইউর কনসিয়েন্স। আমিও তাই বলি, আমরা আমাদের প্রত্যেকের বিবেককে যদি প্রশ্ন করি, তাহলে তো জানবো যে নেতাজির প্রাপ্য সম্মান আমরা দিতে পারিনি। যে নেতাজি, এই বইটার অনেক জায়গায় আছে নেতাজি কিভাবে দেশটিকে তৈরি করতে চেয়েছিলেন। উনি কিন্তু কোনো প্রশাসনিক পদ আঁকড়ে বসে থাকতে চাননি, বলেছিলেন দেশের অবস্থা একটু অনুকূল হলে আমি দূর নির্জন পাহাড়ে চলে যাব। আসলে উনি ছিলেন কিন্তু একটি সন্ন্যাসী প্রতিম মানুষ। বিবেকানন্দ তো মানুষ পুত্র। তো সেই নেতাজিকে মাপার, সেই নেতাজিকে বোঝার ক্ষমতা
খুব কম রাজনৈতিক ব্যক্তিত্বেরই হয়েছে। আর যারা গবেষণা করেছেন, আমি উইথ ডিউ রিগার্ড বলছি, প্রত্যেকেই তাদের নিজের মতন করে নেতাজির নির্মাণ করতে চেয়েছেন। মানুষ নেতাজিকে খোঁজা কিন্তু শেষ হয়নি। অন্তত এই বইটি অনেক গবেষকের আরো গবেষণার রসদ যোগাবে। শুভেন্দুবাবু অনেক কিছুই জানেন ওনার বাবার প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে। এখানে কিন্তু অনেক মনোরক্ত ছড়ানো আছে, যে কথা সুনীলবাবু হয়তো বলতে পারেনি বা লিখে যেতে পারেননি, কিন্তু গবেষণার কত দুগ্ধ দুয়ারটা উনি খুলে দিয়েছেন, এইটুকু বলতে পারি। অর্থাৎ যেমনটা ডক্টর কৃষ্ণ রায় জানাচ্ছেন যে এই ধরনের একটি বই সম্পাদনা করার সুযোগ পেয়ে তিনি অভিভূত, আপ্লুত এবং আনন্দিত। সঙ্গে এটাও জানাচ্ছেন যে নেতাজিকে নিয়ে যা আজ পর্যন্ত গবেষণা হয়েছে সেটা সঠিক অর্থে হয়তো গবেষণা নাও হতে পারে, গবেষণা খেলাও হতে পারে, কারণ নেতাজিকে মাপার জন্য যে ধরনের গবেষণা প্রয়োজন বা যে ধরনের আর্থিক উন্নতিকরণ প্রয়োজন তা বোধহয় হয়নি। তার প্রয়োজন এখনো আছে এবং নেতাজিকে পরিমাপ করার ক্ষমতা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের নেই। যদি থাকতো তাহলে হয়তো আমরা তাকে তার প্রাপ্য সম্মানটুকু অন্তত দিতে পারতাম, এমনটাই জানাচ্ছেন এই সমরাঙ্গন বইয়ের যিনি সম্পাদক ডক্টর কৃষ্ণা রায়। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।